আল্লাহ কিয়ামতের দিন ওই যাদের জন্য সর্ব আদালতে জাহান্নাম নির্ধারিত হবে, ওদের জন্য কিচ্ছু চলবে না, একটা চলবে, সেটা সুপারিশ চলবে। আর আল্লাহ বলছে, যারা সুপারিশের অধিকারী এরা যখন সুপারিশ করবে তো আমি সুপারিশ গ্রহণ করার গ্যারান্টি দিতেছি। আর চিৎকার দিয়া বলতেছেন, আশ-শুফাহা উ সালাত, চার সম্প্রদায় সুপারিশকারী, আল আম্বিয়া সুম্মা আল আম্বিয়া সুম্মা শুহাদা। আম্বিয়া আর শুহাদা ও সালাস, তিন প্রকার সুপারিশকারী, আল আম্বিয়া সুম্মা শুহাদা সুম্মাল উলামা। এদের সুপারিশ আমি গ্রহণ করব। তো আমরা শেষ দিনের সুপারিশকারী বানাই, আর কিচ্ছু বানাই না। এই জন্য আমরা বুক ফুলায় বলতে পারি, হাফেজ 10 জনকে নিয়ে জান্নাতে যাবে, যাদের সব আদালতে দুযোগ অবধারিত। এদের 10 জনকে নিয়ে কে যাবে? কে? আলেম 400 জনকে নিয়ে যাবে। কয়শো জন? 400 জনকে নিয়ে যাবে। সুপারিশকারী বানাই আমরা শেষ দিনের। ওটা যদি না বানাইতাম তাহলে আমরাও ইঞ্জিনিয়ার বানাইতে পারতাম। তোমরা কি ইঞ্জিনিয়ার? 30 পারা কোরআন যে সিনায় নিতে পারে, ইঞ্জিনিয়ার হওয়া কোনো ব্যাপারই না। আমার বয়ানে আছে, যদি 30 পারা কোরআন সিনায় নেওয়া যায় তো তোমাকে ABCD এটা সিনায় নেওয়া কোনো ব্যাপারই না। এই 9 আর 6 দুনিয়ার নামই তো হলো 9 আর 6। কি মনে হয় বোঝেন নাই? কি বুঝছেন? যখন নিবেন তখন 9 কে 6 বইলা নিবেন, যে এটা কি 9 নিয়ে আসছো, এটা তো 6। আবার যখন দিবেন বেচবেন তখন 6 এর 9 বানায় বেচবেন। এটা বেটা 6 না 9। এটার নামই তো দুনিয়া। 30 পড়া কোরআন যদি সিনায় নেওয়া যায়, লক্ষ লক্ষ হাদিস যদি সিনার ভিতরে ঢুকানো যায়, ABCD শিখা কোনো ব্যাপার না, ইঞ্জিনিয়ার হওয়া কোনো ব্যাপার না, ডাক্তার হওয়া কোনো ব্যাপার না। এটা কোনো বেশি বিদ্যা না। আমরা জানি কয়টা মেডিসিন মুখস্থ করতে হয়, আমরা জানি কয়টা মেডিসিনের গ্রুপ আছে, এটা আমাদের জানা আছে। রাগ হয় না কোনো ডাক্তার থাকলে, আমরা জানি কয়টা মেডিসিনের গ্রুপ আছে। গ্রুপই তো মুখস্থ করতে হয়, আর কি মুখস্থ করতে হয়? আর আছে কোন ছাতা এখানে লেখা। কিন্তু আমার কথাটা রাগ হয় না, এটা আমরা মুখস্থ করতে পারি। আমাদের এই ছোট ছোট বাচ্চারা পারে, বাচ্চারা ডেলি 7 পৃষ্ঠা সবক দেয়, আধা পাড়া পর্যন্ত সবক দেয়। কয়দিন? 60 দিনে হাফেজ হয়, 60 দিনে। এরম ছেলে আছে এখানে, আল্লাহ জেহেন দিছে, 60 দিনে কমপ্লিট। কি 60 দিনে? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি 1 মাসে হাফেজ হয়েছে। 1 মাসে। কয় মাসে? যখন মাল্টার জেলে ছিলেন তখন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলছে, হুসাইন আহমদ এই বছর মনে হয় তারা খতম তারাবি পড়া হবে না, কেননা জেলে। আর আমরা যারা আছি একজনও হাফেজ না, তুমিও হাফেজ না। তো বড় হিট লাগছে, তো সারা দিন 1 পারা মুখস্থ করতেন, রাত্রে তারাবিতে শুনাইতেন। 30 দিনে হাফেজ কমপ্লিট। কি 30 দিনে হাফেজ কমপ্লিট? কি মনে করেন ইঞ্জিনিয়ার হওয়া কোনো কঠিন জিনিস নাকি? ইঞ্জিনিয়ারের ভিতরে তো পাট পাট আছে না? পাট পাট নাই? ডাক্তারের ভিতরে পাট পাট নাই না? নাই। হাড়েরটা ভিন্ন, চোখেরটা ভিন্ন, নাক কান গলা ভিন্ন, হাড্ডি ভিন্ন। আছে কি এর ভিতরে? মানুষের একটা শরীর, চোখ ভিন্ন, দাঁত ভিন্ন। হ্যাঁ, এটা হইতে পারি, কিন্তু আমাদের এটা দায়িত্ব না। আমরা সুপারিশই বানাইতে চাইতেছি। যেই দিন উম্মত পেরেশান থাকবে, আলেমরা চতুর্দিকে আইসা, আমার তো মনে হয় একটা দৃশ্য হবে, আল্লাহর রসুলকেও সামনে আসতে হবে না। উলামায়ে দেওবন্দ, উলামায়ে হক্কানি আল্লাহর রসুলকে বলবে, দুনিয়াতে বহুত কষ্ট করছেন, আপনি বসেন আরাম করে, যান মাকামে মাহমুদে বসেন, আমরা সবাইকে গুছায়া আপনার
পতাকার নিচে নিয়ে আসতেছি। আপনাকে কষ্ট করতে হবে না। মনে হয় ওই দৃশ্য আমার চোখের সামনে ভাসতেছে। আলেমরা মানবে কি মানবে না আমি জানি না, কিন্তু এটা আমার তাখাইয়ুল, ধারণা। আল্লাহ ওয়ালারা, ওলামায়ে হাক্কানীরা, ওলামায়ে দারুল উলুম দেওবন্দরা কিয়ামতের দিন এক শাইখুল হিন্দের ৪৫,০০০ ছাত্র, মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, তারপরে এক একজনের কয় কয় হাজার ছাত্র। কিয়ামতের মাঠটা মনে হয় অন্যরকমই হবে। সবাই নবীজিকে বলবে আপনি বসেন, হাউ মাকামে মাহমুদে বসেন, আমরা গুছায়া পতাকার নিচে নিয়ে আসতেছি। সব আলেম ওলামারা উম্মতকে গুছায়া নিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ রেডি, এখন পতাকা নেন আর চলেন জান্নাতের দিকে। মনে হয়, আমার মনে হয় এই দৃশ্য হবে ওই দিন। এই জন্য আমরা সুপারিশই বানাইতেছি। খারাপ মনে করেন না। অনেক সময় শহরবাসীরা খারাপ মনে করে যে হুজুররা বারবার কেন ডাকে। ওই কারণ ওইটাই যে জামাতের সালামের আগে আপনি যদি ঢুকতে পারেন পুরা জামাতের সওয়াব পাবেন। ওই সওয়াব দেওয়ার জন্যই যে ছেলেরা তো সারা বছর থেকে কোরআন পড়ে, হাদিস পড়ে, আপনারা সারা বছর থাকতে পারেন না, দরসেও বসতে পারেন না, আপনাদেরকে মাঝে মাঝে ডাইকা আইনা আমরা সারা বছরের দর্শের সোয়াবের একটা অংশ আপনাদের আমল নামায় দিতে চাই। ইনশাআল্লাহ আসবো তো? সত্য তো? এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি আপনারা খালি দূরবীন 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 বলেন। বিজ্ঞান যে তথ্য দিতেছে, আবহাওয়াবিদরা 3 দিন পর্যন্ত গরম থাকবে, 4 দিন পর্যন্ত গরম থাকবে, কি দিয়া দেখা? প্রযুক্তি দিয়া, ঠিক না? হ্যাঁ, আমাদের কাছেও তো একটা প্রযুক্তি আছে। কোরআনের চেয়ে বড় প্রযুক্তি কি? হাদিসের চেয়ে বড় প্রযুক্তি কি? এটা কি প্রযুক্তি মানেন না আপনি? না মানেন না? হ্যাঁ, আপনি খালি হোবলের কথা বলেন, দুনিয়ার সবচেয়ে বড় দূরবীন দিয়ে সৌরজগৎ দেখে। আমাদের কাছে একটা দূরবীন আছে, সৌরজগৎ দূরবীন দিয়া দেখা যায়, আমাদের দূরবীন দিয়ে আরশ দেখা যায়। আরশ আমাদের কাছে একটা দূরবীন আছে যেটাকে কোরআনে কারিম বলে। কোরআনে কারিম দূরবীন, হাদিসে রসুল দূরবীন, সুন্নতে রসুল দূরবীন। নাইলে সাহাবী কোত্থেকে বললো? পুরা হাদিস বলতেছি না, কাআন্নি বলতে বলতে কাইফা আসবাহতা ইয়া হারেসা, হারেসা সকাল কিভাবে করলে? মুমিনান হাক্কা, পারফেক্ট মুমিন। বলছে সব কথার প্রমাণ লাগে, তোমারটার প্রমাণ কি? তো বলতে 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 আপনি তো ঘুরা দেখা আসছেন, একটু মিলায়া দেখেন তো আমারটা ঠিক আছে কিনা। কেন আল্লাহ রসুল আরশে যে দেখা আসছে না, মেরাজে যা, তো হারেসা বলতেছে আর আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছে। আমি তো যাইয়া দেখলাম, পাগলা তো এখানে বসেই দেখতেছে। মিলাইতে 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 শেষমেশ এসে বলতেছে কাআন্নি আনজুরু আন্না আরশা রাব্বি বারিসা, আমি কিয়ামতের দৃশ্য দেখতেছি যে আল্লাহর আরশ নাইমা আসতেছে। আল্লাহর রাসূল বলতেছে সাদাকতা আসবাহতা মুমিনান হাক্কা, তুই সত্য বলছিস, মিলায়া দেখছি আমি। হ্যাঁ, যেমন মক্কার কাফেররা মেরাজের পরের দিন জিজ্ঞাসা করছে, রাত্রে বলে বাইতুল মুকাদ্দাসে গেছিলেন, বলেন তো জানলা কয়টা, দরজা কয়টা? কেননা যারা দেখা আসছে ওদেরকে সামনে বসায় দিছে, মিলে কিনা। তা আল্লাহ রসুল মক্কায়, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, ঠিক না? আল্লাহ রসুল দেখা দেখা গয়না গয়না কইতেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো সামনের বান্দর গুলা কইতেছে কয়া তো দিল 10টা। দরজা কয়টা, কয়া তো দিল। এক একটা জিজ্ঞেস করে, কেন সামনে তো। কি কি সামনে না? দূরবীন দিয়া দেখতেছে আর বলতেছে, ঠিক না? কোন দূরবীন? আল্লাহর দেওয়া দূরবীন দিয়া দেখা দেখা বলতেছে। তারপরে আল্লাহ রসুল বলতেছে, আর কিছু? বান্দর, তোরা যদি উপরে যাইতি তাহলে উপরেরটাও জিজ্ঞাসা করতি, এটা তো বাইতুল মুকাদ্দাস জিজ্ঞাসা করলি। তো আমাদের কাছেও একটা দূরবীন আছে,
যেটা দিয়ে এইখানে বসে আরস দেখাবে। বিশ্বাস হয় না আপনার? হ্যাঁ, কিন্তু দুনিয়া তো মানে না। আপনাদেরকে তো মানাইতে পারতেছি না যে আসলে আমাদের কাছে একটা দূরবীন আছে, আমাদের কাছেও একটা প্রযুক্তি আছে, আমরাও প্রযুক্তি জানি। হয় কথা লম্বা হয়ে যাবে, নাইলে আল্লাহ কোরআনে দেখাইছে, হুজুররা কি জানে? শুধু আল্লাহ চাবি দিয়া রাখছে, ওপেন রাখে নাই, ওপেন। সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসের তখ্ত আনতে বলছিল, সিংহাসন নিয়ে আসতে বলছিল, আমি 4 বার দেখছি ওই জায়গা, আমি 4 বার গেছি, এখনো খুঁটি রাখা আছে। ওটা হলো ইয়ামানের মাআরেবে, যেখানে বিলকিসের জায়গা মাআরেব। তো যখন আনতে বলছিল, তো ইফরিতুম মিনাল জিন বলছিল আমি নিয়ে আসবো, 3 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা? আর যার কাছে আসমানি এলেম ছিল, আমি বলি আর কি, যে ও মনে হয় কোন কোনায় বৈশা পান চাবাইতে ছিল, হুজুররা খালি পান খায় না, পান চাবাইতে ছিল আর শুনতে ছিল। পরে ও বলছে 3 ঘন্টা, আনা আতি বিহা কবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুক, সরেন থেকে বড় লয়ে আইব 3 ঘন্টায়, বাহাদুরি দেখাইতে এসো, সর, চোখের পলকে নিয়ে আসবো। আল্লাহ আল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে আসমানি ইলম ছিল, সে বলছে আমি চোখের পলকে নিয়ে আসবো, পলকে। আর আইনা দেখায় দিছে, কোথায় মাআরেব, কোথায় ফিলিস্তিন, হাজারো কিলোমিটার দূর, 1000 না, হাজারো কিলোমিটার দূর। এটা হলো আসমানি এলেমের শক্তি, কিন্তু আল্লাহ চাবি মাইরা রাখছে। নাইলে আমগো এই বড় বড় হুজুররা দরকার হতো না, আমাদের মক্তবের পোলাপানরা বৈশা বৈশা খালি সারাদিন দুনিয়া লয়া খেলতো। ও কইতো আমি ওই জায়গাটা এখানে আনবো, ওই জায়গাটা ওইখানে পাঠামো, ওই জায়গাটা ওইখানে পাঠামো। এই মক্তবের পোলাপান আর হেফজোখানার দিতে কোনো কথাই নেই, এলি যেই দুষ্ট। কেন আমরাও তো পড়ছি, ঠিক না? হ্যাঁ কি, হ্যাঁ হুজুর আবার রাগ হয়ে গেল কিনা যে এই মাত্র হেফজোখানার পোলাপান দুষ্ট না, চালাক, এত চালাক, হুজুর রে বেচা খায়া ফেলায়, হুজুরও জানে না। আমরাও তো পড়ছি হেফজোখান, কেন কোরআন এইখানে ঢুকবে, ও চালাক না হইলে তো হবে না, ঠিক না? কোরআন এইখানে হেফাজত হবে, চালাক হইতে হবে। হেফজোখানার পোলাপন তো সারা দুনিয়ায় ডেলি কিয়ামত করতো, ওরা এই আয়াত পড়তো, এরে ওইখানে পাঠায় দিত, ওইখান থেকে এইখানে নিয়ে আসতো, শুধু এইটাই করতে থাকতো। এই জন্য আল্লাহ চাবির মাইরা রেখা দিছে। জানি না কোন দিন খুলে দিব, হইতেও পারে কোন দিন খুলে দিব, দুনিয়াকে তাক লাগায় দিব দেখা। তো যেটা বলতেছিলাম শেষ, আপনাদেরকে যে মাঝে মাঝে ডাকে, শুধু এই খায়েরের মালা পরানোর জন্য ডাকে। এই জন্য আমি এলাকার সাথীদেরকে বলবো, অপেক্ষায় থাকবেন যে কখন মাদ্রাসা আলারা ডাকে। এটা দেখবেন না যে কখন ডাকলো, না ডাকলে যাবো এটা না। যেরকম কিছু লোক আছে সব সময় মসজিদ কোথায়, মন কোথায় লটকায় থাকে, আছে না? নাহলে হাদিসে কেন আসলো কলবুহু মুআল্লাকুম বিল। কিছু লোক আছে যে যাদের দিল মনের মসজিদে লটকায় থাকে, যে আজান কখন হবে, কখন ছুটা যাব, কখন মালিকের কুদরতি পায়ে যে মাথা রাখবো, কখন মালিক আর আমার মাঝের পর্দা সরবে। কেননা সেজদাকারী যখন সেজদায় যায়, তা আল্লাহ বলে মালাইকাতি ইরফাই হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, ও ফেরেশতারা আমার আর বান্দা বান্দির মধ্যখানের পর্দা সরায়। বলছে কেন আল্লাহ? ফাইন্নাহু ইউনাজি রব্বা, বান্দি এখন আমার সাথে কথা বলবে, বান্দা এখন আমার সাথে কথা বলবে, পর্দার এই পারের ওই পারের কথা মজা লাগবে না। পর্দা সরা, পর্দা সরা। দ্বিতীয়, আর তো কেউ নাইও, এরাই তো শেষ উম্মত। এই ফ্যাসিলিটি এদেরকে যদি না দেই আর কারে দিব? আর তো কোনো উম্মত নাই, আর তো কোনো সবার লোকে পর্দার এই পারে কথা বলছি,
এখন পর্দা সরায়া বলি, উম্মতে মুহাম্মাদি, বন্ধুর উম্মত, আমার বন্ধুর উম্মত, আমার হাবিবের উম্মত, হায় হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত। সরা পর্দা সরা। কিছু মানুষের দিল আছে লটকায় থাকে। সৈয়দপুরবাসী পুরা শহর পাইলে আমি বুঝাইতে পারতাম আজকে যে আপনাদের মন যেন সবসময় ডাকের দিকে লটকায় থাকে, যে মাদ্রাসা কখন ডাকবে আর আমরা কখন ছুটা যাব। আর আমরা সারা বছরের যে এক ক্লাস চলতেছে, কোরআন হাদিসের দর্শ চলতেছে, এক নামাজের সেকেলের এক রাকাত চলতেছে, এটার পুরা ফজিলতের মালিক আমি হইয়া কখন যাব, এরা কখন ডাকবে আর কখন আমি যাব। ইনশাআল্লাহ আসবেন তো? মন লটকায় থাকবে তো? পাক্কা তো? আমি মনে হয় বুঝাইতে পারি নাই। যদি পুরা বুঝাইতে পারতাম সৈয়দপুরবাসীকে, তাইলে মনে হয় আপনাদের বুঝে আসতো। তাইলে দেখা যেত যে সবাই অপেক্ষায় থাকতো। মাঝে মাঝে মোহতামিম সাহেবকে ডাইকা জিজ্ঞাসা করতো, হুজুর 3 মাস হয়ে গেল ডাকেন তো না, 4 মাস হয়ে গেল ডাকেন তো না, 2 মাস হয়ে গেল ডাকেন তো না, 1 মাস হয়ে গেল ডাকেন তো না, একটু ডাকেন না, আমরা একটু আসি না। হুজুর তো বইলা গেল শেষ সালামের আগে ঢুকলেও নাকি পুরা নামাজের সোয়াব পাওয়া যায়। আমরাও ছাত্রদের সাথে পুরা বৎসরের একটু সোয়াব পাওয়ার জন্য পা দিতে চাইতেছি, কিন্তু আপনি তো ডাকেন না। তখন সৈয়দপুরবাসী ফোন করে হুজুরকে বিরক্ত করবে, ডাকেন না কেন? ডাকেন, আসবেন তো? কি বলেন, বুঝাইতে পারলাম? মন সবসময় ডাকের দিকে লটকায় থাকবে, যেরকম মসজিদে লটকায় থাকে। আর যখনই ডাকবে তখনই ছুটা চলে আসবো। এটাকে কোনো বোঝা মনে করব না, আর কোনো কটাক্ষ করব না। কেননা শেষ কথা বলতেছি, এই উম্মত জানে না। যদি জানতো তাইলে আমার মনে হয় না উম্মতকে আলেমদের দরজা থেকে, আলেমদের বাড়ি থেকে, দরজা থেকে, আলেমদের মজলিস থেকে মনে হয় 1 মিনিটের জন্য সরানো যেত না, যদি উম্মত জানতো। আমরাও জানাই নাই। আমি কালকেও রংপুরে বলে আসছি, জুমাবাজার মাদ্রাসায়, জুমাপাড়া মাদ্রাসায় কালকেও বলছি যে আসলে তো বাংলাদেশে শুধু ওয়াজই হয়, ওয়াজ মাহফিল নাইলে তফসির মাহফিল, ঠিক না? বাংলাদেশে তো শানে ওলামা কোনো ওয়াজ হয় না। শানে ওলামাদের শান কি, মর্যাদা কি, প্রয়োজনীয়তা কি আজকে কাজে লাগবে না। যদিও আমার জাতি আঙ্গুল উঠায় যে এই মাদ্রাসাওয়ালারা কি বানায়, কি বানায় এরা? এরা ডাক্তার বানায় না, ইঞ্জিনিয়ার বানায় না, কি বানায়? আঙ্গুল উঠায় কি উঠায় না? বরং এমন পর্যন্ত বলে এরা এটা বানায় সেটা বানায়, ঠিক না? বলে না? না, আমরা আসলে ইঞ্জিনিয়ার বানাই না, ডাক্তার বানাই না, আসলে আমরা উকিল বানাই না, আমরা জজ বানাই না, আমরা ব্যারিস্টার বানাই না, আমরা আর্কিটেকচার বানাই না। আমরা বানাই কি মাদ্রাসায় যেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। যেমন একটা উদাহরণ, যার ফাঁসির সর্ব আদালত থেকে ফাঁসির রায় হইল, তার বাঁচার রাস্তা কি? কি রাস্তা? রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা, ঠিক না? এটাই তো তার রাস্তা। হ্যাঁ, কিন্তু রাষ্ট্রপতি কি প্রাণ ভিক্ষা দিতে বাধ্য? বাধ্য না, ঠিক না? কিন্তু রাষ্ট্রপতির কাছে কিচ্ছু চলবে না। চলবে কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সন্ত্রী, কিছু চলবে? চলবে না, ঠিক না? কিন্তু একটা চলবে যদি চালাইতে পারেন। সেটা কি? যদি ঘরোয়াভাবে চুপে চুপে কানে সুপারিশ ডাইলা দিয়া রাজি করতে পারে। চলবে না? চলবে না, মনে হয় বুঝাইতে পারি না। যদি ঘরোয়াভাবে, গোপনভাবে, হোম মিনিস্টারকে দিয়া যদি রাষ্ট্রপতিকে সুপারিশের মাধ্যমে ঘুরায় ফেলতে পারেন,
তাহলে কলম লেখা দিবে মাফ করে দিলাম, কিন্তু বাধ্য না। আল্লাহ কিয়ামতের দিন ওই যাদের জন্য সর্ব আদালতে জাহান্নাম নির্ধারিত হবে, ওদের জন্য কিচ্ছু চলবে না, একটা চলবে, সেটা সুপারিশ চলবে। আর আল্লাহ বলছে যারা সুপারিশের অধিকারী এরা যখন সুপারিশ করবে তো আমি সুপারিশ গ্রহণ করার গ্যারান্টি দিতেছি। আর চিৎকার দিয়া বলতেছেন আশ-শুফাহা উ সালাত, চার সম্প্রদায় সুপারিশকারী, আল আম্বিয়া সুম্মা আল আম্বিয়া সুম্মা শুহাদা। আম্বিয়া আর শুহাদা উ সালাস, তিন প্রকার সুপারিশকারী, আল আম্বিয়া সুম্মা শুহাদা সুম্মাল উলামা। এদের সুপারিশ আমি গ্রহণ করব। তো আমরা শেষ দিনের সুপারিশকারী বানাই, আর কিচ্ছু বানাই না। এই জন্য আমরা বুক ফুলায় বলতে পারি হাফেজ 10 জনকে নিয়ে জান্নাতে যাবে, যাদের সব আদালতের দুযোগ অবধারিত। এদের 10 জনকে নিয়ে কে যাবে? কে? আলেম 400 জনকে নিয়ে যাবে। কয়শো জন? 400 জনকে নিয়ে যাবে। সুপারিশকারী বানাই আমরা শেষ দিনের। ওটা যদি না বানাইতাম তাহলে আমরাও ইঞ্জিনিয়ার বানাইতে পারতাম। তোমরা কি ইঞ্জিনিয়ার? 30 পারা কোরআন যে সিনায় নিতে পারে ইঞ্জিনিয়ার হওয়া কোনো ব্যাপারই না। আমার বয়ানে আছে যদি 30 পারা কোরআন সিনায় নেওয়া যায় তো তোমাকে ABCD এটা সিনায় নেওয়া কোনো ব্যাপারই না। এই 9 আর 6 দুনিয়ার নামই তো হলো 9 আর 6। কি মনে হয় বোঝেন নাই? কি বুঝছেন? যখন নিবেন তখন 9কে 6 বইলা নিবেন, যে এটা কি 9 নিয়ে আসছো, এটা তো 6। আবার যখন দিবেন বেচবেন তখন 6-এর 9 বানায় বেচবেন। এটা বেটা 6 না 9, এটার নামই তো দুনিয়া। 30 পড়া কোরআন যদি সিনা নেওয়া যায়, লক্ষ লক্ষ হাদিস যদি সিনার ভিতরে ঢুকানো যায়, ABCD শিখা কোনো ব্যাপার না, ইঞ্জিনিয়ার হওয়া কোনো ব্যাপার না, ডাক্তার হওয়া কোনো ব্যাপার না, এটা কোনো বেশি বিদ্যা না। আমরা জানি কয়টা মেডিসিন মুখস্থ করতে হয়, আমরা জানি কয়টা মেডিসিনের গ্রুপ আছে, এটা আমাদের জানা আছে। রাগ হয় না কোনো ডাক্তার থাকলে, আমরা জানি কয়টা মেডিসিনের গ্রুপ আছে। গ্রুপই তো মুখস্থ করতে হয়, আর কি মুখস্থ করতে হয়? আর আছে কোন ছাতা এখানে লেখা? কিন্তু আমার কথাটা রাগ হয়েন না, এটা আমরা মুখস্থ করতে পারি। আমাদের এই ছোট ছোট বাচ্চারা পারে, বাচ্চারা ডেলি 7 পৃষ্ঠা সবক দেয়, আধা পাড়া পর্যন্ত সবক দেয়। কয়দিন? 60 দিনে হাফেজ হয়, 60 দিনে। এরম ছেলে আছে এখানে, আল্লাহ জেহেন দিছে, 60 দিনে কমপ্লিট। কি 60 দিনে? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি 1 মাসে হাফেজ হয়েছে। 1 মাসে। কয় মাসে? যখন মাল্টার জেলে ছিলেন তখন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলছে, হুসাইন আহমদ এই বছর মনে হয় তারা খতম তারাবি পড়া হবে না, কেননা জেলে। আর আমরা যারা আছি একজনও হাফেজ না, তুমিও হাফেজ না। তো বড় হিট লাগছে, তো সারা দিন 1 পারা মুখস্থ করতেন, রাত্রে তারাবিতে শুনাইতেন। 30 দিনে হাফেজ কমপ্লিট। কি 30 দিনে হাফেজ কমপ্লিট? কি মনে করেন ইঞ্জিনিয়ার হওয়া কোনো কঠিন জিনিস নাকি? ইঞ্জিনিয়ারের ভিতরে তো পাট পাট আছে না? পাট পাট নাই? ডাক্তারের ভিতরে পাট পাট নাই না? নাই। হার্টেরটা ভিন্ন, চোখেরটা ভিন্ন, নাক কান গলা ভিন্ন, হাড্ডি ভিন্ন, আছে কি এর ভিতরে? মানুষের একটা শরীর, চোখ ভিন্ন, দাঁত ভিন্ন। হ্যাঁ, এটা হইতে পারি, কিন্তু আমাদের এটা দায়িত্ব না। আমরা সুপারিশই বানাইতে চাইছি। যেই দিন উম্মত পেরেশান থাকবে, আলেমরা চতুর্দিকে আইসা, আমার তো মনে হয় একটা দৃশ্য হবে, আল্লাহর রসুলকেও সামনে আসতে হবে না। উলামায়ে দেওবন্দ, উলামায়ে হক্কানি আল্লাহর রসুলকে বলবে, দুনিয়াতে বহুত কষ্ট করছেন, আপনি বসেন আরাম করা।
যান মাকামে মাহমুদে বসেন, আমরা সবাইকে গুছায়া আপনার পতাকার নিচে নিয়ে আসতেছি, আপনাকে কষ্ট করতে হবে না। মনে হয় ওই দৃশ্য আমার চোখের সামনে ভাসতেছে। আলেমরা মানবে কি মানবে না আমি জানি না, কিন্তু এটা আমার তাখাইয়ুল ধারণা। আল্লাহ ওয়ালারা, ওলামায়ে হাক্কানীরা, ওলামায়ে দারুল উলুম দেওবন্দরা কিয়ামতের দিন এক শাইখুল হিন্দের ৪৫,০০০ ছাত্র, মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহ, তারপরে এক একজনের কয় কয় হাজার ছাত্র। কিয়ামতের মাঠটা মনে হয় অন্যরকমই হবে। সবাই নবীজিকে বলবে আপনি বসেন, হাউ মাকামে মাহমুদে বসেন, আমরা গুছায়া পতাকার নিচে নিয়ে আসতেছি। সব আলেম ওলামারা উম্মতকে গুছায়া নিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ রেডি, এখন পতাকা নেন আর চলেন জান্নাতের দিকে। মনে হয় আমার মনে হয় এই দৃশ্য হবে ওই দিন। এই জন্য আমরা সুপারিশই বানাইতেছি, খারাপ মনে করেন না। অনেক সময় শহরবাসীরা খারাপ মনে করে যে হুজুররা বারবার কেন ডাকে। ওই কারণ ওইটাই যে জামাতের সালামের আগে আপনি যদি ঢুকতে পারেন পুরা জামাতের সওয়াব পাবেন। ওই সওয়াব দেওয়ার জন্যই যে ছেলেরা তো সারা বছর থেকে কোরআন পড়ে হাদিস পড়ে, আপনারা সারা বছর থাকতে পারেন না, দরসেও বসতে পারেন না, আপনাদেরকে মাঝে মাঝে ডাইকা হয় না। আমরা সারা বছরের দর্শের সোয়াবের একটা অংশ আপনাদের আমল নামায় দিতে চাই। ইনশাআল্লাহ আসবো তো? সত্য তো? আরেকটা মনে আসলো এই জন্য বলতেছি, মনে আসলো এই জন্য বলতেছি। আপনারা মনে হয় দালালি চিনেন না? দালালি চিনেন? ব্রোকারি চিনেন? ব্রোকারি, উর্দুওয়ালারা ব্রোকারি চিনবো। দালালি, তো দালালির সিস্টেম হইল কোরবানির সময় গরুর পিঠে যদি হাতও দিয়া দেওয়া যায় তাইলেও কিন্তু দালালি পাবে। মালিক বুঝা ফেলছে ও কেন হাত দিছে, দিতে হবে, কিছু না কিছু হইলেও দিতে হবে। আমি যদি ছুটে আসতেও না পারি তাহলে আরেকটা রাস্তা আছে। যখনই মাদ্রাসার কোনো প্রয়োজন আমাদের সামনে আসুক, এটাকে বোঝা মনে না করি, বরং সাধ্য অনুযায়ী মাদ্রাসার কখনো কোনো প্রয়োজন যদি আপনার সামনে যায় তাহলে আপনার এটাকে বোঝা না মনে করি, কটাক্ষ না করি, বরং সাধ্য অনুযায়ী এটার ভিতরে হাত লাগায় দেওয়া যায়, সাধ্য অনুযায়ী। আর যদি নাও দিতে পারেন তাহলে এতটুক হয়তো বলা চাই যে মন তো চায় কিন্তু পারি তো না। হইতে পারে আপনার এই বলা উপর পর্যন্ত কাঁপায়া দিবে উপর। আমি একটা প্রমাণ দিতেছি। এক সাহাবী আসছিলেন, কিন্তু আল্লাহ রসুলের কাছে কোনো ব্যবস্থা ছিল না, সোয়ারি ছিল না। আল্লাহ রসুল বলছে সবাই চলে গেছে, আমার কাছে কোনো ব্যবস্থা নাই, তোমাকে পাঠাবো কি করে? পায়ে হাইটা তো যাওয়া যাবে না। তো যখন ফিরত দিতেছিল সে কাঁদতে কাঁদতে যেতেছিল, আর ওই সময় কোরআনের আয়াত নাজেল হয়েছে। বন্ধু কাদায়া পাঠায়া দিলেন, দেখেন ওর চোখের পানি কোথায় যে অ্যাটাক করছে। আপনি যদি নাও পারেন তাহলে কমসে কম এতটুকু বলেন মন তো চায়, পারলাম তো না। কিন্তু কটাক্ষ করেন না, উক্তি যুক্তি করেন না, শুধু মনে মনে বললেন মন তো চায়, পারলাম তো না, তৌফিক তো নাই, দিতে তো পারলাম না, দোয়া করতে পারি, দোয়া করব। হতে পারে আপনার এই মনোভাব ওইখানে যায় অ্যাটাক করবে। আজকে তো আয়াত আসবে না, কিন্তু ওই আয়াতের সংযোগ আপনার সাথেও লেগে যাবে। ওই আয়াতেরও একটা কিয়ামতের দিন গ্রুপ হবে, গ্রুপ। এখন দেখেন না অনলাইনে গ্রুপ আছে না? তো আমরা সব হুজুর আপনার কি বক্তের গ্রুপ, আপনিও কিয়ামতের দিন ওই আয়াতের গ্রুপ হয়ে যাবেন। গ্রুপ আয়াতটা আমি ভুলে গেছি যে কোরআন থেকে আয়াত নাযিল হয়ে আসছে। আমি দোয়া করি আল্লাহ এই মাদ্রাসার জন্য পুরা সৈয়দপুরের বাসিন্দাদেরকে এমনই বানাক। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। আল্লাহ, কোন মজলিসে বসলাম এটাও জানেন, কোন আয়োজনে বসলাম এটাও জানেন, কোথায় বসলাম এটা তো জানেন। কেননা আর কোনো জায়গা পছন্দ হয় না আপনার ঘর ছাড়া, আপনার ঘরেই চলে আসলাম। কাদেরকে নিয়ে বসলাম এটাও তো জানেন। এর ভিতরে হাফেজও আছে, কারিও আছে, আলেমও আছে, ওলামাও আছে, বড় বড় আল্লাহওয়ালাও আছে, সাধারণ সাথীরাও আছে। আয় আল্লাহ, তোমার দিনের মেহনতকারীরাও আছে, সর্ব ধরনের লোক আছে। আয় আল্লাহ, এটাকে আজকে মজলিস না বইলা গুলদাস্তা বলা যায়। অনেক ফুলের সমারোহ যেখানে হয়, যেই জায়গায় একত্রিত হয় এটাকে গুলদাস্তা বলে। আল্লাহ, আজকে আমরা একটা গুলদাস্তা নিয়ে হাত তুলছি আপনার কাছে। বিনা আমরা আশা রাখি ঘরে ডাইকা কেউ খালি ফেরত দেয় না, পানি হইলেও দেয়, সামান্য কিছু হইলেও দেয়, অথবা মুখ দিয়া বললেও বলে কিছু একটা খায়া যান না, খালি মুখে কি করে যাবেন? ও আল্লাহ, দুনিয়ার যদি রীতি আর নীতি হয় আর প্রথা হয়, আপনার ওইখানে কিরকম হবে? আপনি তো আকরামুল আকরামিন, আপনি তো আরহামুর রাহিমিন, আপনি তো আজওয়াদুল আজওয়াদিন, আপনি তো হান্নান, আপনি তো মান্নান, আপনি তো জাওয়াদ, আপনি তো করিম। আল্লাহ, আমাদের আজকে এই মজলিসকে কবুল করেন, মজলিসকে কবুল করেন, শুধু কবুলিয়াত চাই। মজলিসকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, উস্তাদ ছাত্রদেরকে কবুল করেন। আয় আল্লাহ, এই দুপুর বেলা আয় আল্লাহ পুরা সৈয়দপুরকে কবুল করেন। হক্কানিয়তের জন্য পুরা নীলফামারীকে কবুল করেন, আজকে কবুল করেন। মালিক, খালি হাতে ফেরত দিয়েন না। মালিক, আপনার ভান্ডার তো কমে না, লা ইয়ানফাদ আবাদা। আপনি তো বলছেন কোনো কমে না, আপনার ভান্ডারে কমি আসে না, তো আমাদেরকে দিলে অসুবিধা কি? এটা তো দুনিয়ার ভান্ডার না যে খরচ করলে রাজারটাও কমে যায়, রাজার গোলাও শেষ হয়ে যায়। আপনারটা তো শেষ হয় না, তো আপনি আমাদেরকে কবুলিয়তের মালা পড়াবেন না, তো পড়াবেন না কেন? আল্লাহ, আজকে পুরা নীলফামারীকে কবুল করেন, আর মানুষগুলাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, যুবক বৃদ্ধকে কবুল করেন। আল্লাহ, প্রত্যেককে কবুল করেন। আল্লাহ, কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না, আপনি কবুল করেন। আল্লাহ, মাদ্রাসার প্রয়োজনকে খাজানায় গায়েব থেকে পুরা করে দেন, এরকম সিস্টেম বানায় দেন। আমরা আপনাকে বলবো আর আপনি চোখের পলকে পুরা করে দিবেন। আমরা রাত্রে বলবো, আপনি দিনে পুরা করে দিবেন। আমরা দুপুরে বলবো, আপনি বিকালে পুরা করে দিবেন। আমরা বিকালে বলবো, আপনি সন্ধ্যায় পুরা করে দিবেন। আল্লাহ, এরকম কবুলিয়াত এই মাদ্রাসাগুলার নসিব করেন, বিশেষ করে এই মাদ্রাসাকে নসিব করেন। দুই চারটাকে তো করেন না আল্লাহ। আল্লাহ, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। বিশেষ করে মুহতামিম সাহেব হুজুর খুব অসুস্থ। আল্লাহ, হার্ট ওপেন সার্জারির পরও অনেক দিন অসুস্থ অনুভব করতে হয়। আয় আল্লাহ, একটুতে একটু অসুবিধা হয়ে যায়। আল্লাহ, পুরা সেহতে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ, যারাই হার্টের রোগে আক্রান্ত, কিডনির রোগে আক্রান্ত, ব্রেন স্ট্রোকের রোগে আক্রান্ত, ডায়াবেটিস আর ক্যান্সারের রোগে আক্রান্ত, জটিল রোগে আক্রান্ত, ব্যয়বহুল রোগে আক্রান্ত, আল্লাহ অপরিচিত রোগে আক্রান্ত, সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। ফিলিস্তিনকে আপনি জয় যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের দেশের ওয়েদারকে আপনি ঠিক করে দেন, আমাদের দেশের ওয়েদারকে আপনি ঠিক করে দেন, ওয়েদারকে আপনি ঠিক করে দেন। আপনি নারাজ হয়েন না মালিক। আমরা কোথায় যাব নারাজ হইলে? আর কার কাছে যাব? আমরা তো এই দুয়াই পড়িলাম, মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইহি। আর কই যাব মালিক? রাগ কেন হইতেছেন আমাদের উপরে? আল্লাহ, রাগ হয়েন না, আমাদের দেশের ওয়েদারকে ঠিক করে দেন, ওয়েদারকে ঠিক করে দেন। মা বোনরা বড় কষ্ট করতেছে, বাচ্চারা বড় কষ্ট করতেছে, দিন মজদুররা বড় কষ্ট করতেছে, গায়ে খাটা মানুষগুলা বড় কষ্ট করতেছে। আল্লাহ, ওয়েদারকে ঠিক করে দেন।
আল্লাহ আমি এটা বলবো না আপনি বৃষ্টি দিয়া দেন, আপনি কুদরত দিয়া ঠিক করে দেন, যেটা দিয়ে ঠিক করতে চান ওটা দিয়ে ঠিক করে দেন। যদি বৃষ্টির দরকার হয় তো বৃষ্টি দেন, নাইলে ঠান্ডা বাতাস দেন, নাইলে কুদরত দিয়ে গরমটাকে সরাই দেন। আল্লাহ যেইভাবে মনে চায় আমাদের ওয়েদারকে ঠিক করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।